আচ্ছা দেখো, আমরা তোমাদের সরলরেখাটা দেখতেছিলাম। সো লাস্ট ক্লাসে তোমাদের 3.5-এর যে কিছু থিওরি ছিল, যে সরলরেখার বিভিন্ন সমীকরণ, ওগুলো দেখাইছিলাম। এরপর তোমাদের বলছিলাম যে 3.5-এ মানে যে অঙ্কগুলো আছে এগুলো করার জন্য তোমাদের মানে কিছু জিনিস জানা লাগে, যেমন তোমার দুটি সরলরেখার ছেদবিন্দু কীভাবে বের করে ওটা দেখছিলাম। তারপরে 2 নম্বর তোমাদের মানে দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢালদ্বয় সমান হয়, ওটা দেখাইছিলাম। এরপর দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তার ঢালদ্বয়ের গুণফল -1 হয়, ওটা দেখাইছিলাম। মানে এই জিনিসগুলো আর কি জানা লাগে সরলরেখা পড়তে হলে আর কি, ঠিক আছে? সো সেখান থেকে যদি তোমাদের শুরু করি, যেমন এটা আমাদের চ্যাপ্টার 3.5। তোমাদের চ্যাপ্টার 3.5টা মানে একটু সহজ লাগবে, কারণ এটা তোমাদের 19-এর সাথে অনেকগুলো ম্যাথের আর কি মিল আছে, এই জন্য। সো দেখো, এখন এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য তোমাদের আরও কিছু জিনিস জানতে হয়। যেমন দুই একটা জিনিস যদি দেখো, তো ওরা বলে যে দুটি সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, মানে ওরা বলে একই সরলরেখা নির্দেশ করবে, একই সরলরেখা নির্দেশ করবে। যেমন ধরো এখানে আমার দুইটা সরলরেখা আছে, একটা ধরো এরকম, যেমন বললাম যে 2x - 5y - 1 = 0, এটা আমার একটা সমীকরণ। আর একটা সমীকরণ আছে ধরো এরকম 4x - 10y - 2 = 0। এই আমার দুইটা সমীকরণ। এখন কথা তোমাদের মানে এই 1 আর 2 নং সমীকরণ একই সরলরেখা নির্দেশ করে নাকি আলাদা, ঠিক আছে? এই তোমাদের ব্যাপার। এই 1 আর 2 নং সমীকরণ কি একই সরলরেখা নির্দেশ করে নাকি আলাদা, বা দুইটা সমীকরণ কি একই সরলরেখা নির্দেশ করবে, মানে কি কোন শর্ত সাপেক্ষে তারা একই সরলরেখা নির্দেশ করবে। এখন দেখো, তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমরা কিন্তু যদি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি 2 নং সমীকরণটা পাই, বা 2 নং সরলরেখার সমীকরণটা পাই আর কি, ঠিক আছে? সো কারণ তারা আসলে একই সমীকরণ, বুঝতে পারছো? তার মানে একটা সরলরেখাকে তোমরা বলতে পারো যে 2 দ্বারা গুণ করি বা ভাগ করি না কেন, ওই সরলরেখার কোনো পরিবর্তন হয় না। এই আমার মেন কথা এখানে। দেখো এখানে আমি যদি তোমাদের এরকম করি যে 1 × 2, তাহলে কি আসে দেখো, এই প্রথম সমীকরণটা আসে কি আসে 4x - 10y - 2 = 0, ঠিক আছে? এটাই কিন্তু আমার এই প্রথম সমীকরণটা, ঠিক আছে? তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে একটা মানে দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে নাকি করবে না, সেটা বোঝার জন্য তুমি দেখবা যে ওই সরলরেখাকে যদি আমি কোনো একটা জিনিস দ্বারা ভাগ করি বা গুণ করি, মানে গুণ করে যদি আমরা কি করি, যদি ওই একই সরলরেখাটা পাই, মানে একটা আরেকটা থেকে সুইচ আপ করতে পারি, তাহলে বুঝতে পারবো যে ওইটা একই সরলরেখা নির্দেশ করতেছে। তার মানে আমি যদি একটু উল্টোভাবে বলি যে তোমরা একটা সরলরেখাকে 2 দ্বারা গুণ করো বা ভাগ করো, বা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করো বা ভাগ করো না কেন, ওই সরলরেখার কোনো পরিবর্তন হবে না। কারণ দেখো, আমরা এই প্রথম সমীকরণকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে দ্বিতীয় সমীকরণকে 2 দ্বারা ভাগ করলে আমরা প্রথম সমীকরণ পাই, আবার এই প্রথম সমীকরণকে 2 দ্বারা গুণ করলে কিন্তু আমরা আবার দ্বিতীয় সমীকরণ পাই আর কি, ঠিক আছে? এটা পাই, বুঝতে পারছো? সো এই আমার মানে ব্যাপার। এই জন্য আমি বললাম যে একটা সরলরেখা তোমার একই সরলরেখা নির্দেশ করবে কিনা সেটা বোঝার জন্য মানে এরকম করে দেখতে পারবা। সো আমি যদি আরেকটু অন্যভাবে দেখাই, সো এটা বুঝতে পারলে দেখো, এখন যদি আমি বলি যে একটা সরলরেখা একই সরলরেখা মানে নির্দেশ করবে, মানে দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে নাকি না, সেটা বোঝার জন্য সেটা আমি কীভাবে বুঝতে পারি? হ্যাঁ, এটা দেখে তো আমি বুঝতে পারছি যে একটা সরলরেখাকে আমি যদি কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি তাহলে ওই সরলরেখার কোনো পরিবর্তন হয় না, ওটা সেম সরলরেখা নির্দেশ করে। এখন কথা আমি কীভাবে বুঝবো যে একটা সরলরেখা আমার কি একই সরলরেখা নির্দেশ করতেছে নাকি না, বা দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করতেছে নাকি না, সেটা বোঝার জন্য তুমি দেখবা যে এখানে এক্সের সহগের যে অনুপাত ওয়াইয়ের সহগের সেই একই অনুপাত আসবে, আর তোমাদের ওই যে সি এর সহগ বা ধ্রুবপদের সহগটা কি তোমার একই অনুপাত আসবে। যেমন দেখো, যদি এরকম বলি
মানে এক্সের সহগ এর অনুপাত আর ওয়াইয়ের সহগ অনুপাত এবং সি অনুপাত সেম আসবে, ঠিক আছে? তাহলে তারা কি একই সরলরেখা নির্দেশ, যেমন তোমাকে দুইটা সরলরেখা দিয়ে দিবে আর কি। সো সেখানে তুমি এরকম করে দেখবা যে ধরো আমি একটু জেনারেলভাবে লিখে দিলে, যেমন এখানে দেখো আমি যদি এই দুইটা সমীকরণ 1 আর 2 সমীকরণকে আমি করি, যেমন এরকম দেখো এখানে তোমাদের 2 নং আর 1 নং দেখো, যদি একটা কাজ করে আমি এক্সের সহগকে অনুপাত করি তাহলে 4/2, এটা হচ্ছে এক্সের সহগ অনুপাত। দেখো এখানে কত আসে, 2 আসে। তারপরে এরকম করতে পারো তুমি ওয়াইয়ের সহগটা নাও, ওয়াইয়ের সহগ কত দেখো -10/-5, -10/-5, তাহলে কত আসে দেখো এখানেও 2 আসছে। আবার এটা দেখো তুমি সিটা দেখো, এটা হচ্ছে -2/-1, দেখো এখানেও 2 আসছে, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারলাম যে যদি এরকম হয় যে এক্সের সহগ ডিভাইড বাই ওয়াইয়ের সহগ, মানে তাদের প্রতিটা অনুপাত সমান হয়, প্রতিটা এক্সের সহগের অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদের অনুপাত আর কি, ঠিক আছে? তাহলে আমি একটু জেনারেলভাবে লিখে দিলে এরকম দেখো, যেমন ধরো একটা সমীকরণ এরকম আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ আছে, এটা সমীকরণ নম্বর 1। আর একটা সমীকরণ আছে ধরো এরকম যে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এরকম দুইটা সমীকরণ আছে। এখন একই সরলরেখা মানে 1 ও 2 আমি একটু লিখে দিলে, যেমন 1 নং ও 2 নং সমীকরণ একই সরলরেখা নির্দেশ করলে এরকম হবে, মানে এক্সের সহগের অনুপাত দেখো এখানে এক্সের সহগ কত a1/a2 ইকুয়াল টু হবে হচ্ছে তোমার b1/b2 ইকুয়াল টু হবে হচ্ছে c1/c2, ঠিক আছে? এরকম লিখতে পারো, বা তুমি উল্টাটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা লিখতে পারো, বা এরকম যদি a2/a1 লেখো এটাও লিখতে পারবা, b2/b1 ইকুয়াল টু c2/c1, যেটা লেখো, ঠিক আছে? অনুপাতগুলো সমান। সো এই হচ্ছে তোমাদের একটা ব্যাপার। তার মানে তারা হচ্ছে একই সরলরেখা নির্দেশ করে যদি তোমাদের এই শর্ত মানে যদি দেখো তাদের সহগের অনুপাতগুলো বা ধ্রুবপদের অনুপাতগুলো সেম আসতেছে আর কি, যেমন 2 আসছে এখানে। হ্যাঁ, আর এটা তো বুঝতে পারছো যে আমার একই সরলরেখা দেখে বুঝতে পারবা যে এরা কি একই সরলরেখা নাকি না, কারণ আমি দেখবা যে এখানে আমার দেখো 1 নং সরলরেখাটা কিন্তু 2 দ্বারা গুণ করা হয়েছে, আর কিছু করা হয় না, বা 2 নং সরলরেখা সমীকরণকে আমার 2 দ্বারা ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই আর কিছু না, ঠিক আছে? সো এটাকে আমরা একটু সূত্র আকারে লিখে দিলাম এরকম। সো এখন দেখো যদি এটা বুঝে যাও তাহলে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো শুরু করতে পারি আর কি। এই চ্যাপ্টারে ভালো মানে কি বলে তোমাদের ভালোই কিছু ম্যাথ আছে, মানে তুলনামূলক একটু বেশি। এই যে 3.5 এসি আমার স্যারের বই, ভালো ম্যাথই আছে আর কি। এখানে 23-24টা দেখালে 22-23টা দেখালে হয়ে যায় আর কি। 3.5 মোটামুটি ভালো অঙ্কই আছে আর কি। দেখো এসি আমার স্যার বই থেকে করাইতেছি আমি, এটা করালে তোমরা আশা করি বাকিটি রূপন্তী তারপরে কেতাব সাথে করতে পারবো, সমস্যা নাই। যেমন দেখো এখানে আমি যদি শুরু করি, এক্সারসাইজ 3.5, এখান থেকে বোর্ডে অনেক প্রশ্ন আসে আর কি, 3.5, 3.6, 3.7 আর কি, ঠিক আছে? সো দেখো আমি শুরুতে তোমরা অনেকগুলো ম্যাথ পারবা। এখানে মনে আসলো কোথা থেকে একটা অবস্থা। যেমন দেখো 1 নাম্বার তোমরা পারবা, 1-2 গুলো পারবা, একটা সরলরেখা সমীকরণ নির্দেশ করে যা মূলবিন্দু এবং
এত বিন্দু দিয়ে যায়। দেখো এটা হচ্ছে ওই যে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল, ওটার অনুসিদ্ধান্তটা ইউজ করলে হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এক তোমরা পারবা। তারপরে দেখো একটা সরলরেখা দেওয়ার ঢালটা তুমি এখান থেকে বের করে নেবে, আর বলছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এটা তুমি এগুলো তোমরা সব কিছু পারবা আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে বলছে যে দুটি সরলরেখা উভয় এত বিন্দু দিয়ে এবং তাই তুমি এক্স অক্ষ সমান্তরাল এবং লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমি আস্তে আস্তে করাতে থাকি, তাহলে বুঝতে পারো তোমরা। যেমন আমি 3 নাম্বার থেকে শুরু করি, কারণ 1 2 একদম ইজি। হ্যাঁ, 3 নাম্বার থেকে যদি একটু শুরু করি, দেখো 3 নাম্বার কি বলছে, বলছে যে 3-1 বলছে যে ax প্লাস by ইকুয়াল টু সি, দেখে দিতেছি তো। হ্যাঁ, ax প্লাস by প্লাস সি এবং x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু পি একই সরলরেখা নির্দেশ করলে, দেখো মাত্রই কিন্তু আমরা একই সরলরেখা নিয়ে পড়ছি আর কি। নির্দেশ করলে পি এর মান এ এবং এ বি এবং সি আকার প্রকাশ করো আর কি, ঠিক আছে। পি এর মান প্রকাশ করতে বলছে তোমার এই অর সমীকরণের যে সহগ আছে এবং ধ্রুবপদ আছে এটা দ্বারা। সোজা কথা তোমার জাস্ট পি এর মান বের করতে বলছে, কি এর মাধ্যমে প্রকাশ করো ওটা তো চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট পি এর মানটা এখান থেকে বের করো। যেমন দেখো আমি হচ্ছে তোমার 3-1 যেমন তোমার দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়াল টু সি দিচ্ছে আর কি, ঠিক আছে। সমীকরণ 1, আরেকটা দিচ্ছে হচ্ছে তোমাদের এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা। দেখো এই সমীকরণটা কিন্তু তোমাদের চেনা চেনা মনে হয়, এটা কিন্তু ওই যে তোমাদের লম্ব আকৃতির মতো আর কি, ঠিক আছে। সো এরকম বলছে, এরকম যদি দুইটা সমীকরণ হয় তাহলে বলছে যদি তারা একই সরলরেখা নির্দেশ করে তাহলে কি বলছে যে এই পি কে মানে এবিসি এর মাধ্যমে প্রকাশ করতে পারে। সোজা কথা পি এর মান বের করতে বলছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো যদি এটা করতে হয়, সো দেখো যদি আমি বলছি যদি এই যে এই কাহিনীটাই করছে এখানে, যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে আমরা বলছি যে এক্স এর সঙ্গে অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সঙ্গে অনুপাত ইকুয়াল টু ধ্রুবকের অনুপাত আর কি। তাহলে তুমি এরকম বলতে পারো যে 1 নং ও 2 নং সমীকরণ একের সরলরেখা নির্দেশ করলে আগে সরলরেখা নির্দেশ করলে আমরা কি জানি যে অনুপাতগুলো সমান হয়। তাহলে তুমি দেখো এক্স এর যেমন 2 নংটা আগে লিখি, যেমন এক্স এর সহগ কত, এখানে কজ আলফার এখানে এক্স এর সহগ হচ্ছে এ ইকুয়াল টু ওয়াই সহগ দেখো এখানে সাইন আলফা, আর এখানে হচ্ছে তোমার বি ইকুয়াল টু এখানে আছে পি বাই সি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের, আমরা জানি যে একে সরলরেখা নির্দেশ করলে তাদের কি হয়, তাদের সহগগুলার মানে অনুপাত সমান হয় আর কি, ঠিক আছে, ধ্রুবপদ সহ আর কি, ঠিক আছে। যদি হয় তাহলে তুমি একটা কাজ করো, এইটা নিয়ে কাজ করো, এইটা নিয়ে কাজ করো, তাহলে দেখবে চলে আসছে। যেমন দেখো এখানে তুমি লিখতে পারো, মানে এদের আলাদা আলাদাগুলো লিখে দাও। এখানে তুমি বলতে পারো যে কজ আলফা ডিভাইড বাই এ ইকুয়াল টু বলতে পারো পি বাই সি। যেহেতু আমার পির মানটা লাগবে এই জন্য আমি পিটা নিয়ে দুইবার কাজ করবো আর কি, ঠিক আছে। বা তুমি এখানে বলতে পারো কজ আলফা ইকুয়াল টু এখানে বলতে পারো যে এপি ডিভাইড বাই সি, ঠিক আছে, এরকম বলতে পারো। তুমি একটা কাজ করে একটু বড় করে দাও আর কি, কারণ আমরা একটা সূত্র জানি। তাহলে কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু এখানে বলবো এ স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। সো এটা তোমার 3 নং সমীকরণ। আবার তুমি কি করো, এটা নিয়ে কাজ করো। দেখো আমার পি লাগবে, এর কারণে আমি কি করতেছি, মানে একবার কজ নিতেছে পি এর সাথে, একবার সাইন নিতেছে পি এর সাথে, না হলে কিন্তু আমি এই দুইটা নিয়ে কাজ করতাম আর কি, ঠিক আছে। সো আবার তুমি বলতে পারো যে আবার দেখা দিতেছে তো, আবার বলতে পারতো যে সাইন আলফা ডিভাইড বাই বি ইকুয়াল টু তোমার পি বাই সি, ঠিক আছে, এরকম আসে। তাহলে তুমি সাইন আলফাটা রেখে দাও, সাইন আলফা যদি রেখে দাও তাহলে দেখো এখানে আছে তোমার
বিপি ডিভাইড বাই সি, এটা একটু কষ্ট করে বড় করে দেয়, তাহলে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু বি স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এই হচ্ছে তোমার 4 নং সমীকরণ। আচ্ছা এখন দেখো আমরা এখানে আমি পাইছি কস স্কোয়ার আলফা, এখানে পাইছি সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো আমরা কিন্তু যদি দুইটাকে যোগ করে দিই, আমরা কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান জানি 1। তাহলে আমরা সেই কাজটাই করি। তাহলে তুমি একটা কাজ করো, যেমন আমি এটা করে দিলাম, মানে ওদের বর্গ করছি এই কারণেই। ভাই মনে রাখবা, ম্যাথের তোমাদের যে কোনো চ্যাপ্টারে যাও না কেন, ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, যাই করো না কেন, মানে ট্রিগোনোমেট্রির সূত্র আসবেই, ঠিক আছে? মানে ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবেই। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখানে আমি যদি 3 আর 4কে যোগ করে, তাহলে ওখানে হচ্ছে কস স্কয়ার আলফা, বা তুমি বলতে পারো যে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, এটা গেল। আর ওখানে হচ্ছে তোমার ছিল এ স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, এরকম আসে। তাহলে আমরা জানি যে এইটার মান হচ্ছে 1, সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফার মান হচ্ছে 1 হলে। আর এখানে দেখো আমার কি আসে, আমি কি করি, এখানে পি স্কোয়ার আর সি স্কোয়ারটাকে তোমার কমন নিয়ে ফেলি। এখানে দেখো কমন যায়, কমন গেলে কি আসে দেখো, পি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার কমন নিয়ে নিলাম, তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম থাকে। তাহলে একটা কাজ করো, তুমি পি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কী আসে দেখো, তোমার আসবে হচ্ছে এরকম যে, আচ্ছা এটাকে 1 বাই পি স্কোয়ার আসে আর কি। যদি আমি পি স্কোয়ার আনি তাহলে দেখো এটা উল্টে যাবে আর কি, ঠিক আছে? কারণ পিটা তো 1-এর নিচে আসার কথা। তাহলে দেখো তোমার সি স্কোয়ার যাবে উপরে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে চলে আসবে নিচে। তাহলে এরকম আসবে সি স্কোয়ার, আর এখানে আসবে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম আসে। হ্যাঁ, মানে উল্টে দিছে আর কিছু না, ঠিক আছে? তাহলে দেখো যদি এরকম হয় এখন, তাহলে পিটা কী হবে দেখো, তাহলে পি ইকুয়াল টু বর্গমূল করে দিচ্ছে জাস্ট, তাহলে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস এখানে আসবে হচ্ছে সি ডিভাইডেড বাই তোমাদের রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এরকম আসে। সো এই তোমার পির মানটা চাইছে, তাহলে তুমি বলতে পারো যে পি এর মান এ বি ও সি এর মাধ্যমে প্রকাশ করা হলো। দেখো এখানে আমার কিন্তু মানগুলো দেখো, পি এর মানে কিন্তু এ বি সি তিনটেই আছে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ব্যাপারটা। সো এটা গেল তোমাদের 3-এর 1। এগুলো খুব ইজি অঙ্ক। 1, 2 তোমরা একদম মানে এগুলা করার কিছু নাই ভাই, এটা আমি সূত্রেই দেখাইছি। সো এই 3-এর 1 গেল। এরপরে তোমাদের 3-এর 2 যদি দেখো, যে এই একটা সমীকরণ 3x প্লাস 7y ইকুয়াল টু 21, আর হচ্ছে এবং 2x মাইনাস 3by প্লাস 6 ইকুয়াল 0, সমীকরণ দুটি একই সরলরেখা সূচিত করলেই এখানে কি বলছে যে একটু সাব পড়ে গেছে, এ এবং বি এর মান নির্ণয় করো। আচ্ছা এ বি এর মান চাইছে আমার, এখানে মানে ডাবল প্রিন্ট হয়ে গেছে, বুঝতে পারছো? এ আর বি এর মান চাইছে। সো সেটা যদি দেখাই, তিনের 2 আর কি, 3 নম্বরে 2টা সমীকরণ দিচ্ছে, একটা দিচ্ছে 3x প্লাস 7y ইকুয়াল টু 21, আরেকটা সমীকরণ দিচ্ছে হচ্ছে 2ax মাইনাস 3by প্লাস 6 ইকুয়াল টু 0, এরকম দিচ্ছে আর কি, এরকম দিচ্ছে। সো এটাকে তুমি এটার মতো সাজাইবে। দেখো এখানে আমার মানে চলকগুলো একসাথে ছিল, ধ্রুবক ডান দিকে ছিল। সো আমরা এখানে ধ্রুবক পাত্রকে ডান দিকে নিয়ে যাবো আর কি, ঠিক আছে? মানে সমীকরণের ধ্রুবক পাতগুলো এক পাশে থাকবে, ঠিক আছে? আর চলকগুলো এক পাশে থাকবে। এই কাজটা কিন্তু ভুল করো না, তাহলে মাইনাস প্লাসে কিন্তু ধরা খাবা। মাইনাস 3by ইকুয়াল টু মাইনাস 6, এরকম আসে। এটা ধরো আমার এটাই ধরো 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, সো এরকম আসলো। সো এখন যেহেতু ওরা দুজনে একই সরলরেখা নির্দেশ করে, তাহলে কি তাদের সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাত সেম হবে?
তাহলে আমি বলে দিতে পারি এখানে যেহেতু তারা একই সরলরেখা নির্দেশ করতেছে, তোমরা একটু বাংলা কথাটা লেখা দিও যে 1 নং সরলরেখার সমীকরণ এবং 2 নং সরলরেখার সমীকরণ একই সরলরেখার সমীকরণ নির্দেশ করলে তখন এটা লেখা এরপর লিখবো আর কি তাদের মানে সহগ অনুপাত সমান। যেমন এখানে দেখো 2a / 3 এটা আসে ইকুয়াল টু, দেখো এখানে কি আসে -3b / 7 ইকুয়াল টু, এখানে আসে তোমার তোমাদের হচ্ছে -6 / 21, ঠিক আছে এইরকম আসে। সো তুমি কী করো, এটা নাও এটা নাও এটা নাও এটা নাও, তাহলে হয়ে যাবে দেখবা, ঠিক আছে। যেমন এইটা আর এইটা নিলে কি আসে, সুতরাং তুমি দেখবে এরকম 2a / 3 ইকুয়াল টু এখানে আসছে -6 / 21, তাহলে দেখো এটা কত আসে, এ আর বির মান হচ্ছে বেশি কিছু না। সো এখানে দেখো কি কিছু জিনিস কাটাকাটি চলে যায়, যেমন 3 দ্বারা করলে হচ্ছে এখানে আসে হচ্ছে এরকম, এখানে 3 × 7 = 21 7, আর এখানে আসছে তোমার 3 3 × 2 = 6, তাহলে দেখো এরকম আসছে যে আর হচ্ছে তোমার এখানে হ্যাঁ এটা গেল আর এটা 2 কাটা গেল, 3 × 2 = 6, তাহলে এখানে আসে a ইকুয়াল টু তোমাদের আসবে হচ্ছে -3/7, তাহলে এর মান পেয়ে গেলাম -3/7। আর আবার তোমার বলতে পারো যে বির ক্ষেত্রে -3b 7 ইকুয়াল টু আসবে হচ্ছে তোমাদের -6/21, এখানে মাইনাসটা কাটা চলে যায়। সো মাইনাস কাটা চলে গেলে এখানে দেখো সেম এখানে আছে তোমার এটা দিতে গেলে থাকে 3 আর এই দিতে গেলে থাকে 2, ঠিক আছে। তাহলে দেখো কত আসবে b ইকুয়াল টু 2/3 আসবে, ঠিক আছে, প্লাস একটা। সো এই বি এর মান তোমার বের হয়ে গেল। আচ্ছা, সো আশা করি এগুলো পারবা, কোনো সমস্যা নাই। এইগুলো হচ্ছে তোমাদের 3-এর 1 আর 2। এত সমীকরণ আগে সরলরেখা নিয়েছো, এটা পারবা, সমস্যা নেই। সো এবার দেখো তোমাদের 4 নাম্বার যদি আসো, দেখো বলছে যে দেখাও যে x - 2y + 5 রেখাটি, মানে একটা সমীকরণ দেওয়া আছে, এই রেখাটি -3,6 বিন্দু হতে, মানে এই রেখাটি এত বিন্দু হতে x - 2y - 5 = 0 রেখার উপর অঙ্কিত সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে। মানে প্রশ্ন পুরো এমন হইতেছে মাথার উপরে দিয়ে গেছে আর কি, বা 4 নম্বরের অঙ্কগুলো আর কি প্রশ্নটা বোঝা কঠিন, ঠিক আছে। যেমন বলছে যে দেখাও যে এত রেখাটি এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে আর কি, ঠিক আছে। সো এটা আসলে প্রশ্নটা বোঝা কঠিন, কিন্তু অঙ্কটা একদম সহজ। হ্যাঁ, আমি তোমাদের একটু দেখাই। যেমন দেখো তোমাদের 4 নাম্বার ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমাদের এই 4 নাম্বারের মানে কোশ্চেনগুলো বোঝা যায় না আর কি, ঠিক আছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। 4, ঠিক আছে। এই 4-এর ক্ষেত্রে তোমার 2টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। ধরো 4-এর একটাই দিছে আর কি। সো একটা দিছে হচ্ছে এরকম, তো ময়লা কোথা থেকে আসে, x - 2y + 5 = 0, এই একটা সমীকরণ দেওয়া আছে। আর একটা দিচ্ছে যে তোমাদের x - 2y - 5, যে দেখো কাছাকাছি আর কি, দূরত্বটা আলাদা, ঠিক আছে। মানে দেখো